তো শুনলেন আর দেখলেন কিন্তু যে ব্যাপারে কিন্তু টাকা দিয়ে অশুভ হয়ে যাচ্ছে না আমি তো বলছি তোমার ব্যাপারে ক্যাশ ফাঁকা হয়ে গেছে নাকি সেটা আমরা জিজ্ঞাসার চেষ্টা করবো। তো আজকে ব্যাপারী কয় মন পেঁয়াজ কিনছে এটা কিন্তু আমি এখনো শিওর কিন্তু জানতে পারি নাই। তো ব্যাপারীর কাছে কিন্তু শিওর জানবো আমি যে ব্যাপারী আসলে কয় মন পেঁয়াজ আজকে কিনছে। ব্যাপারী সাহেব আপনি আজকে কয় মন পেঁয়াজ কিনলেন এটাই তো বলেন না। হ্যাঁ ব্যাপারী আজকে কয় মন কিনলেন এটাই তো করেন। আজকে কতটি কিনেছি এটা বলা যাবে না, এটা আমি মাল কিনা আলা আমি কিনে দিচ্ছি, কত দিয়ে কিনে দিচ্ছি এটা বলতে মানে তা কয় টন হতে পারে? 2-3 টন 4 টন বেশি ছাড়া কম না। এখন পেঁয়াজ যাবে না বলে কম কিনা। পেঁয়াজ যদি আজকে গাড়ি দিতে পারতাম তাহলে পেঁয়াজ কিনতাম আরো বেশি। কিন্তু গাড়ি যাবে ঈদের পরে, ঈদের পরে যাবে, 3 দিন পরে যাবে, এর কোনো ঠিক নাই। তো শুনলেন কিন্তু ঈদের উপরে গাড়ি যাবে। এখানে কিন্তু দেখছেন অরিজিনাল পেঁয়াজ, শুধু দেশাল পেঁয়াজ কিন্তু বস্তা ভরা হচ্ছে নাকি বস্তা ভরা ফেলা হোক, মানে এটা কি ছাদে উঠবে? তো এটা কিন্তু ছাদের জন্য কিন্তু দেখছেন যে বস্তা উঠছে। তো আজকে পেঁয়াজ আসলে রেট কিরকম গেল? সর্ব মনে করেন যে শেষ 1100 সবার উপরে সব পেঁয়াজে, মানে 1100 উপরে আর বাজার কোনো রেট যায় নাই। আর সর্বনিম্ন নেই, সর্বনিম্ন 700। তো শুনলেন কিন্তু আজকে কিন্তু বাজারের সর্বরেট কিন্তু 1100 এবং সর্বনিম্ন কিন্তু 700 টাকা রেট গেছে। তো এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজগুলো ফলো করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।